আমি কুদরতে বুঝতে পারি না মহিয়ান তুমি সবখানে বিরাজমান। আমি কুদরতে বুঝতে পারি না মহিয়ান তুমি সবখানে বিরাজমান। চিৎকার মেরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। গ্রহ রবি তারক পুঞ্জ সোনা ফল মাঠে গণনি গুঞ্জ দোসর মরু তফত বালুকায় দেখি শুধু তোমার শান। তুমি সবখানে বিরাজমান। আমি কুদরতে বুঝতে পারি না মহিয়ান তুমি সবখানে বিরাজমান। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের দেখে না দেখে না, জোরে গান আল্লাহু আকবার। খবর আছে? কই আছে? খবর তো নাই। ইবলিস শয়তান মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের সর্দার ছিলেন। কি ছিলেন? ফেরেশতাদের সর্দার। এত ইবাদত করছে যে ইবাদতের কোনো শেষ নাই। পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এই ছেলে যাও ডিস্টার্ব করতেছে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে মুআল্লিমুল মালাইকা ইবলিস আল্লাহকে খুশি করার জন্য সেজদা করে নাই। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুকুম করেছিলেন, আমার আদমকে সেজদা কর। করে নাই, হুকুম অমান্য করেছিল, অহংকার করেছিল, দাম্ভিকতা দেখাইছিল। সারা জীবন সেজদা করলো, আল্লাহকে খুশি করলো। শুধু একটা হুকুম আল্লাহ অমান্য করার কারণে সারা জিন্দেগীর জন্য মুআল্লিমুল মালাইকা থেকে ইবলিস শয়তান বানায়া আল্লাহ ছাইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন, একটা হুকুম শুধু অমান্য করছে, শয়তান হয়ে গেল। দৈনন্দিন 24 ঘন্টা আল্লাহ 5 বার আপনাকে আমাকে ডাকে, আমার পায়ে সেজদা দে, আমার পায়ে সেজদা দে। আল্লাহ হুকুম দে 5 বার। কয়বার? একবারও তো আমরা সময় পাই না। মাসকে মাস, বছরকে বছর, দিনকে দিন চলে যাইতেছে, সেই মাওলার হুকুমের দিকে খবর নাই। কই ছিলাম, কই আছি, কি হবে আমার কবরের ভিতর? চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মুআল্লিমুল মালাইকা থেকে যদি শয়তান হতে পারি, আপনার আমার অবস্থাটা কি হবে? কই যাব আমি? খবর আছে? জোরে বলেন আছে? এই জন্যই তো কবি বলে কবরের যাবে যদি মুসলমানে দেখি তো, আরে গরবারি রিয়া পাগল সাজিত, গরবারি রিয়া পাগল সাজিত। সাফে কাটবে গুরজু মারবে, হাই রে হাই আগুন জ্বলবে, গুনা গারের কগলি যায় আগুন জ্বলবে, গুনা গারের কগলি যায়। ডাইনে মাটি বাইগো মাটি বিবির বিছানা উপরে
বাঁশের ছাউনি দেখো না উপজেতে বাঁশের ছাউনি দেখো না মুনকার নাকির দুই ফেরেশতা আসিয়া সুয়াল করিবে আমায় বসাইয়া সুয়াল করিবে আমায় বসাইয়া চিৎকার মেরে বলেন ঠিক কিনা কই আছেন আপনি কই আছেন আমি এক আদেশ অমান্য করার কারণে যদি শয়তান কত আদেশ কত হাজার আদেশ কত লক্ষ কোটি হুকুম মাওলার অমান্য করতেছি খবর নাই কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা চার রঙের মশলা দিয়া চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া কয় রং জোরে কোনা কয় রং আগুন পানি মাটি বাতাস এক যুগে করিয়া প্রকাশ দেখলি না তুই কইরা তালাশ ওরে দেখলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস এই তো মানুষ দেহ কথা বলেন ঠিক না তার খবর নাই কে বানাইলো কার পিছনে দৌড়তাছি কারে খুশি করার জন্য পাগল হয়ে গেছি উষ্ণায় আল্লাহ কয়জন জোরে বলেন না কয়জন আওয়াজ দিয়ে বলেন কয়জন আর জোরে জোরে কাও আরে হচ্ছে না তো আরে তালে তালে আরে সবাই মিলে আরে মধুর সুরে কয়জন বিশ্বাস হয় কাকে সেজদা দিব কাকে 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 আল্লাহকে পৃথিবীর কোনো শক্তিকে নয় একটু দূরে চলে যায় আমাদের জাতির পিতার নাম কি বলেন তো জোরে বলেন নাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা ছিলেন জাতির পিতা নমরুদ সে নিজেকে খোদা দাবি করে কই বইছে নাউজুবিল্লাহ কয় না তোমরা নাউজুবিল্লাহ কও না করে নমরুদ নিজের খোদা দাবি করে বইছে হ্যাঁ বলি আল্লাহ সব মানুষ ডাক দিছে বলতেছে আমার আল্লাহ ওর বড় শখ হইছে রে আল্লাহ হইতাম আমি মনটা চাইতেছে সবাই কইছে ঠিক আছে আপনি আল্লাহ হইবেন এটা কোনো বিষয় হইলো আল্লাহ মান্য আল্লাহ মাইস্তাই কিয়া নাউজুবিল্লাহ কইতাই না তো নমরুদে বলতেছে আল্লাহ যে মানছ এটা তো খালি মুহে মুহে কইলে হইতো না এটা প্রমাণ দে দেহানি লাগবে কই কেমনে কই তোমরা আমার সেজদা দিতুই কি দিত জোরে কোনা কি দিত সেজদা দিত তো কি অসুবিধা কি সেজদা তো চাইছো না আর কিছু তো আর না সব দিছে সেজদা একজন সেজদা দিছে না জোরে বলেন তিনি কে ইব্রাহিম আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কোনো বাবার কাছে মাথা নত করব কোনো জড়লার কাছে কোনো ফিরের কাছে একমাত্র মাথা নত হবে চিল্লায় বলেন কার কাছে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম করে নাই তো গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই সবাই মিলে রিপোর্ট দিছে আল্লাহ সবাই তো সেজদা করছে একজন কিন্তু করছে না কেডাইডা কই যে আমনের লগে তাহে যে আমনের পিএস আজর আজরের ছেলে ইব্রাহিম তাই নাকি ডাক দাও দৌড়ে লিও ইব্রাহিম আলাইহিস সালাম রে দৌড়ে লইছে ইব্রাহিম ইব্রাহিম তুমি হুদাই কে লাগে ডিস্টার্বটা করতেছো কি হইছে সবাই আমার আল্লাহ কইয়া সেজদা করলো তুমি বলি করছো না কেডা কইছে হারা সবাই কইছে তো ইব্রাহিম আলাইহিস সালাম আমরার আব্বা কত তীক্ষ্ণ ব্রেনের অধিকারী ছিলেন
বলে এরা সবাই যখন কইছে তাহলে এটার মিশা কইছে না হাসাই কইছে জোরে কন্যা সুবহানাল্লাহ এতগুলি মানুষে তোর মিশা কথা কইতো না হাসাই কইছে আপনার কি মনে হয় আমি মিশা কথা কইছি ইব্রাহিম তুমি আমারে সেজদা করো না কে রে আল্লাহর নবী আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে নমরুদ আমনেরে সেজদা করি না কে রে এই কথাটা কি সবার সামনে বলবো না আড়ালে বললে ভালো হয় তে নমরুদে মনে মনে কইতাছে ইব্রাহিমের যে ব্রেইন সবার সামনে জিগায় আবার কোন ফেস লাগাইয়া দে আড়ালে কইলেই ভালো সুবহানাল্লাহ কয় না রে এখন সবডি মিল্লা সিদ্ধান্ত নিছে যাও হ্যাঁ মন্ত্রী এমপি চকিদার জমিদার তালুকদার সব যাও ইব্রাহিমের লগে আমার গোপন বৈঠক আছে স্পেশাল বৈঠক তোমরা সবাই বাইরে ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদে পাশাপাশি চেয়ারে বইছে নমরুদে কইতাছে ইব্রাহিম দেহ রে ইব্রাহিম তোমার আব্বা আমারে মানে সবাই আমারে মানে আমি খোদা হইতাম মনটা চাইছি খালি তোমার লাগে পারতাছি না যদি তুমি খালি মান্য আলতা তাইলে আমি নিজে আল্লাহ আল্লাহ খোদা হয়ে যেতাম নাউজুবিল্লাহ কইতাই না খালি তোমার লাগে অল্প লাগে বাচ্চা রইছে খালি অল্প খালি তোমার লাগে তুমি খালি মানলি হয়েছিন কামটা তুমি খালি না মানো দেখে ডিস্টার্ব হইতাছে খালি মান্য লাও ইব্রাহিম আলাইহিস সালাম কো নমরুদ আমনেরে আল্লাহ কেরে মানি না কইতাম কো কইলাও কো কোয়ার আগে বলার আগে আমনের একটা কথা জিগাই কইবান কো বলবো বলো তুমি কি জিগাইবা তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে নমরুদ আচ্ছা আমনে কোন সে দেখি আপনি মরবেন নাকি সুবহানাল্লাহ কইতাই না আর জোরে কোন না সুবহানাল্লাহ আপনি মরবেন নাকি আর নমরুদে বলতেছে আরে ইডা আবার কোন ফেস মারলো ইব্রাহিমে তা আমি মরলে ভালো হইব না বাচ্চা থাকলে ভালো হইব হন কোনটা কইতাম জোরে জোরে কয় না সুবহানাল্লাহ নমরুদে কিছুক্ষণ চিন্তা ভাবনা কইরা কইতাছে ইব্রাহিম দুনিয়ার যখন আইছি মরণ তো লাগবে সুবহানাল্লাহ কইতাই না আর জোরে কয় না রে সুবহানাল্লাহ বাইজান গভীর মনোযোগ ভালো করে বুঝেন আমাদের আল্লাহ জুড়ে বলেন কয়জন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম নমরুদকে ডাক দিয়ে বলে নমরুদ রে এই জন্যই তো আপনাকে আল্লাহ মানি না নমরুদ গভীর রজনীতে যদি আমি ইব্রাহিমের আল্লাহর প্রয়োজন হয় আমি যদি অসুস্থ হয়ে যাই আমি ইব্রাহিম যদি বালা মুসিবতের ভিতরে পড়ে যাই আমার যদি আল্লাহর দরকার হয় আর যদি আমার আল্লাহ মারা যায় আমি ইব্রাহিম আল্লাহ কই পাবো কার কাছে যাব এই জন্য আমি নমরুদ তোমাকে আল্লাহ মানতে পারি না আমার আল্লাহর মরণ আছে জোরে বলেন আছে কোরআন শরীফও আল্লাহ কই দিছে আয়াতুল কুরসির অংশের ভিতরে আল্লাহু আকবার এত আস্তে কইছো যে আল্লাহ খুশি হয়েছে আল্লাহু আকবার শব্দের অর্থ কি আল্লাহ সবচেয়ে জোরে কোন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ কত ভালোবাসে আপনাকে আমাকে দেখেন যখন আপনি আমি আল্লাহু আকবার বলবো আল্লাহ শুনবে শুইনা ফেরেশতারা জিগাবে যে আমার বান্দা কি বলছে আল্লাহু আকবার বলছে অর্থ কি আপনি সবচেয়ে বড় আল্লাহ বলবে আমি তো আসলেও সবচেয়ে বড় সুবহানাল্লাহ কোয়ার জন্য রেডি হয়ে থাকেন
আল্লাহ বলবে আমি তো আসলেও সবচেয়ে বড়। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো 15 নভেম্বর শুক্রবার দিন কাশেম আলী ফুরকানি আকন্দ ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল বইয়া রাত্র 11টা 15 মিনিটে আমার বান্দা বলছে আল্লাহু আকবার, আমি নাকি সবচেয়ে বড়। আমার বান্দা জীবনের কোনো আমল আমার দরবারে কবুল হোক আর না হোক, আল্লাহু আকবার বলার খাতিরে জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কারণ হিসাব দেয়া জান্নাতে যাওয়ার মতো টাইম কিউরি নাই নবীরা সারা। কথা বলেন ঠিক কি না? আমি সালমানিরও নাই, মিয়াকারি সাহেবেরও নাই, কেউরই নাই। উসিলা খুঁজে খুঁজে আল্লাহ মাফ করে জান্নাত দিব। কথা বলেন ঠিক কি না? হতে পারে আজকের এই মাহফিল বইয়া রইছেন, এটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার উসিলা। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর মরণ আছে, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনার শুরু নাই শেষও নাই। সব জিনিস ধ্বংস হবে, আসমান তুলার মতো উড়ে যাবে, পাহাড়গুলি বাতাসের মতো উড়ে যাবে, জমিন কম্পন সৃষ্টি হয়ে ধ্বংস হয়ে যাবে, মানুষগুলি কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, সব ধ্বংস হবে। বাকি থাকবে চিল্লায় বলেন কে? আরো জোরে বলেন কে? শুধুমাত্র একমাত্র বাকি থাকবে সম্মান আর মর্যাদার অধিকারী আমার রব। চিল্লায় বলেন কে? আরো জোরে বলেন না কে? নমরুদ গর্তে বাইরেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বাইরেছে। এখন মন্ত্রীরা এমপিরা জিজ্ঞাসা করছে নমরুদ সাহেব, আল্লাহ ইব্রাহিমের লোকে কিতা কথা হয়েছে কোনছে দিয়ে, এটা কোন যাইতো না কইলে তো গোপন তত্ত্ব ফাঁস হয়ে দেব, এইটা বলা যাবে না, যাও। মন খারাপ? কি খারাপ? এ স্যার কিতা খারাপ? এ তোরা কোনে কি খারাপ? মন খারাপ কেরে? আল্লাহ মনটা খারাপ করে ইব্রাহিম বড় জ্বালাইতেছে, ডিস্টার্ব করতেছে। এক মন্ত্রী বলতেছে আল্লাহ কেরে ডিস্টার্বটা করতেছে? কই যে হ্যাঁ আর একজন রে আল্লাহ মানে আমারে মানে না, জানো না এটা? তো জানি তো। মন্ত্রী পরামর্শ দেয় আল্লাহ যে ইব্রাহিম তার আল্লাহর লাগিয়া আমনেরে ডিস্টার্ব করে, যার লাগে আপনি ক্ষমতাটা পাইতেছেন না একতরফা ভাবে, আওয়ামী লীগ বিএনপির কাজিয়াটা, হে আল্লাহরে দুনিয়াতে সরাই দিলেই তো চলে। নাউজুবিল্লাহ কয় না রে? আল্লাহরে বলি সরাই দিত। নমরুদে কইতেছে মন্ত্রী তোমার পরামর্শটা আমার পছন্দ হয়েছে। এর পছন্দ হয়েছে বলি? পছন্দ হয়েছে মিয়াকারি, পছন্দ হয়েছে। আসে কি দেওয়া, তুমি বালা পরামর্শ দিছ, চমৎকার, দারুণ, বেস্ট। হে কোনাই কাল কথা কইছ মন্ত্রী, হ্যাঁ ইব্রাহিমের আল্লাহরে মেরে ফেলবো, তাইলে আমি ফাঁস। আচ্ছা কও তুমি ইব্রাহিমের আল্লাহ তাহে কই? অন মন্ত্রী কইতেছে হারে আরেক বিপদ বললাম, ইব্রাহিমের আল্লাহরে মার আর বুদ্ধি দিছ, ইব্রাহিমের আল্লাহ তাহে কই, এটা কেমনি কইতা? সুবহানাল্লাহ কয় না রে? আরেক মন্ত্রী ওইটা বলতেছে আল্লাহ ইব্রাহিমের আল্লাহ কই তাহে আমি জানি। কই ন তাহে? ক ইব্রাহিম রে যখন আমরা বকাঝকা করি, ইব্রাহিম রে যখন আমরা গালিগালাজ করি, তখন হে গাছের নিচে খারুইয়া আকাশের দিকে তাকায়া কান্দে আর তার আল্লাহর লগে কি জানি কয়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? ইব্রাহিমের আল্লাহ আকাশও থাকে। নমরুদে বলে তাইলে ইব্রাহিমের আল্লাহ যে আসমানতে হে অত উসাত যুদ্ধটা করবাম কি? আরেক মন্ত্রী কইতেছে আল্লাহ এটা কোনো বিষয়? আপনি না আল্লাহ ময়মনসিংহের যত ইট বাটা আছে, ময়মনসিংহ কইলাম যত সহজে বুঝেন আর কি,
ময়মনসিংহ যত ইট বাটা আছে, ইটের খোলা আছে, সব ইট একখানা করেন। রাজমিস্ত্রি ব্যক্তিরে খবর দেন, ইঞ্জিনিয়ার ডাহেন, টাওয়ার একটা বানায়, টাওয়ার রূপ উঠটা তীর মারা দেন, তেলির তো শেষ। সুবহানাল্লাহ কয় না রে? সব ইট একখানা করছে, মিস্ত্রি বানাইছে, টাওয়ার বানাইছে। এখন একটারে তুলছে, ইব্রাহিম আলাইহিস সালামরে ডাক দিছে, সব মানুষ হাজির হইছে। এখন উপরের দিকে প্রশিক্ষিত একজনকে উঠায়া তীর ছাড়ছে কোথায়? আকাশের দিকে। নাউজুবিল্লাহ, আসতে কোন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইজান নমরুদ তার যোদ্ধা দিয়া আকাশের দিকে তীর সারে। আল্লাহ বলে, জিবরাইল কই আছো? তাড়াতাড়ি তীরের কাছে যাও। জলদি করে তাজা রক্ত নাও, তীরের মাথায় তাজা রক্ত লাগাইয়া দাও। আবার তীর রিটান নমরুদের দিকে ফিরাইয়া দাও। খেলা যখন খেলতে চাও, আমি আল্লাহ তাআলা নমরুদের সাথে খেলা জমাইয়া দিলাম। রক্ত নিয়া তীরের মাথায় লাগায় দেয়। এবার তীর রিটান নমরুদের কাছে আসে। নমরুদ বলে, ইব্রাহিম ওই যে দেখো, এই মাত্র তোমার আল্লাহকে মেরে ফেলেছি। এনতে নাউজুবিল্লাহ আইছে, হেন্দে আইছে না, আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই যে মাত্র, এই যে 2 মিনিট আগে কামটা হইছে, তোমার আল্লাহ শেষ, ওখান থেকে আমার আল্লাহ মানবা। ইব্রাহিমকে গুড়ার ডিম। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? কয়দিন আগে একটা স্লোগান বাইরেছেন, কেয়ার বলি ডিম, এটা কইতাম না, কইলে রাগ করবা, ঠিক না? হ্যাঁ, এটা কইতাম, পরে লাঠি লিয়ে রাস্তা আটকাইতা, দরকার নাই। ব্যাককলের ধাক্কা, জ্ঞানের ইশারা, কথা বলেন ঠিক না? এখন মাত্র এই যে মাত্র কামটা হইছে, শেষ তোমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিও, আল্লাহ আল্লাহ এইটাই কইরো তুমি। এমনি এর লোকে ভাই না, ব্যক্তি দল বড়, আমি একলা মানুষ, তুমি আবার তীরের মাথা রক্ত পড়াইয়া দিয়ে দিছো, তোমার মারিয়াছে, এইটাই কইরো তুমি। সুবহানাল্লাহ কয় না রে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আল্লাহ কয়, ইব্রাহিম ডরাও কে রে? ডরাও কে লাগিয়া? তুমি খালি খারোই তো মারো, টিকিয়া তো খেলা তো আমি খেলবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কন। খেলা তো আমি খেলবো, জোরে বলেন কে খেলবে? আরো জোরে বলেন কে খেলবে? আল্লাহ, খেলা তো আমি খেলবাম, তুমি খালি মারো, লাগিয়া তা হ। দেখছেন না 16 বছর খালি কো খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হইব বলি। পরে আমির হামজারে জেলনে, মামুনুল হকরে জেলনে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীরে জেলনে, মিজানুর রহমান আজহারিরে জেলনে, ব্যক্তিরে দূরে দূরে জেলনে, আর খালি কো খেলা হইব, খেলা হইব। 16 বছর তো আমরা খেলছি, খেললে তো টিককে আমরাই রইছি, তোমরাই নাই। জোরে বলেন কথা ঠিক না? তোমরাই নাই, খেলা আরো খেলবো, কিয়ামত পর্যন্ত খেলবো, আমরাই টিকে থাকবো। বাতিল কোনদিন হকের সামনে টিকে থাকতে পারে না, পারবেও না, কথা বলেন ঠিক না? মুহতারাম হাজরিন, খেলা হবে। আল্লাহ কয়, আমি খালি টিকে থাক, খেলা তো আমি খেলবা। ওহন নমরুদে কহারে, কোনোভাবে তো ইব্রাহিমের লগে ফাইতাছি না। ইব্রাহিম তোমার খবর কি? তা আর আগে আগের চেয়ে আরো বেশি বলা, আগের চেয়ে বলি বেশি বলা। সুবহানাল্লাহ কইতেন না? এখন পরামর্শ যে কি হরণ যা, কই ইব্রাহিম রে শেষ করে দেই। ইব্রাহিম রে বলি মারিয়াল তো কইনো দেওয়ান লাগবো, মারলে ক আগুনে ফুরিয়া শেষ করে দেব, আগুনে ফুরিয়া বলি শেষ করে দিব। সেমিফাইনাল খেলা হইতেছে,
কুয়া একটা বানাইছে, বিশাল কুয়া। হি বারাদে যাওন জানা আগুনের তাপের লাইয়া এটার মধ্যে সরকা বানায়া বেটেন নাসায়া লেংডা করিয়া ফেরেশতা দৌড়ায়া এরপরে আগুনের মধ্যে ফেলাই দিছে। আল্লাহ আগুন রে ডাক দিয়ে, আগুন রে তোর কাম কিতা? আগুনে কো আল্লাহ গো আমার কাম তৈল গা বারা তাইলে হুইয়া সরকার কইরা লাগি। কো আজকে একটা কথা কয়ে মানবে, কো আমনের কথা কোনোদিন অমান্য করছিলাম? সুবহানাল্লাহ কয় না? দেন আগুনে কো আমনের কথা অমান্য করছি না, আর মানুষ আমরা কিতা কত নিচে নামছি, কত নিচে। কোরআন শরীফের এক আয়াতে বলে মানুষ এত নিচে নামছে যেটা বলার ভাষা নাই। বলে ফেলে দেয়ার ইজ নট গড, আল্লাহ বলতে বলি কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ কয় না? এটা হলো মানুষের চরিত্র। আগুনে কো জীবনে কোনোদিন আমের হুকুম অমান্য করছিলাম আমি? তাইলে আগুন রে তোর ভিতরে আমার একটা বন্ধু আইতেছে, আমার এক দুস্তু, আমার খলিল আইতেছে। তোর ভিতরে যখন ডুববো তুই একটা কাম করবি। কই কিতা? কুলিয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক এয়ার কন্ডিশনে পরিণত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান এইবার আগুন বানিয়েছেন আমার রব, আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুমে আগুন আমাকে পোড়াই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও যাও সরো সরো, হেবে যাও। ফাজলামি করে গেছে গা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন সেমিফাইনাল শেষ, জিতছে। খেলা হবে কার? জোরে বলে না কার? আল্লাহ। কিছুদিন পরে সিদ্ধান্ত হয়েছে ইব্রাহিম রে ডাক্কে আনলাম, বিচার করতাম, পাইলাম না। এরপরে হেরা আল্লাহ মারলাম, হইল না। হেরে আগুনে ফুললাম, হইল না। ওহন কি করতাম? তাহলে ফাইনাল খেলাটাই খেললাম। একটা ওয়ে যাক ঘোষণা, ফাইনাল খেলা হবে কোথায়? ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের মাঠে। এটা কইলাম যাতে সহজে বুঝই না কি। ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের মাঠে ফাইনাল খেলা ইব্রাহিমের আল্লাহর লগে, ইব্রাহিমের লগে নমরুদের বাহিনী। নাউজুবিল্লাহ আসতে বলেন না জোরে। ডিগ্রি কলেজ মাঠে সব কাফের বেঈমান হিন্দু ইহুদি নাসারা জমা হইছে। নমরুদের বাহিনী জোড়া হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকজন উম্মত লইয়া চিকনা চিকনা বাতাসে চলে না, শরীর কিতা চলে না, বাতাস আইলে ধাক্কা মেরে ফেলায়। আর নমরুদের লোকে যে দিয়েছে এটি আমার চেয়েও মুড়া, আত্মীর মতো চেহারা, খাড়া কিতা কাশি শুহর মোহর খাইয়া জীবন তোস করি আলছে। কথা বলেন ঠিক না? মুড়া মুড়া। তাই আমরা হুজুরা আবার কম মুড়া না, মিয়াকারি সাহেব পুরা বয়স দোকান কত মুড়া। মুড়া হইতাম নাকি? খাওয়ান তো কম না, বালা খাও। হুজুর ও জিনিসের দাম বাড়তাছে গো, চাউলের কেজি 70 টাকা হয়েছে। আমি কেউ 70 হইল কি 300 গা, আমার কি আমি তোমার সেটাই খাই। কথা বলেন ঠিক না? হুজুর তরকারি লাউ কিনতে গেলেও 80 টাকা লাগে, লাউয়ের দামও বলি 80 টাকা। হুজুর যে দাম বাড়তাছে দ্রব্যমূল্যের, বিপদে আছে। এটা একটু কোন যে মাহফিল বই বইয়া মনে মনে করে কিডা কইতাম মাহফিল কই এটা আমার কোন লাগে কে? আমরা তো গরু খাসি মুরগি আরো কত কিছু দিয়ে মাই সেই খাওয়া, দাম কানতে 500 টাকা হোক, আমরা কি? জোরে বলেন কথা ঠিক না? দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে কেন জানেন? মানুষের দাম কমে গেছে। মানুষের দাম কমে গেছে। কয়দিন আগে দেখছেন না মানুষ মাইরা ব্রিজের মধ্যে লটকায় তৈরি দিছে। কথা কয় না? জোরে বলেন ঠিক না? উল্টা বাফাও লটকায়া ল্যাংডা করে ঝুলায় তুইছে ব্রিজ। মানুষের দাম নাই। এভাবে গুলি বুকটা ফাইটটা দিছে। আবু সাইদ রংপুরে করগুলি ঠাস করে বয়া দিছে। পাখির বুকে গুলি করলেও একটু হলেও মায়া লাগতো, মানুষের দিলে গুলি করে দিয়েছে, মায়া লাগে না। মানুষের দাম কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেন, কেমত
যে যারা দর লেকেছে আরে কিমতে খুদুম রানা দাজি আহমকিল কিমতে খুদুম রানা দাজি আহমকিল উমরে দুনিয়া চন্দ রুজে বেশনিন আরে গাফেল খাসকে বিদান দাশনিল তোর কে লজ্জাম তে জাহাবা ইয়াত গদিম আরে দামন সো হেবদলা বায়াত গিরিম এল মেদাম জাজ করদান বেহিসাম আরে খলক জাদা দান জওয়াব বাসওয়াব খলক জাদা দান জওয়াব বাসওয়াব সুবতে সো লে তুজা সো লে কুনান আরে সুবতে তো লে তুজা তো লে কুনাদ সুবতে তো লে কুনা তো লে কুনাদ জোরে বলেন মারহাবা। কবি কয় মানুষের দাম যখন কমে যাবে দ্রব্যমূল্যের দাম তখন বেড়ে যাবে। কথা কন, যেটা বর্তমান দুনিয়ায় চলতেছে। তো ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলা কথাটা কইলতাম জোরে কোনে কইলতাম ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের মাঠ নমরুদের বাহিনী ব্যক্তি জমা হয়েছে একসাথে। ওমা কি মুডা মুডা উডের উপরে লাভ দে উড়ে আবার নামে, আবার আত্মীর মধ্যে উড়ে আবার নামে, ঢুল বাজা নাচে নর্তুকি নাচা কত তামসা। ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখিয়া ডরায়া যাইতেছে। আল্লাহর লগে কয় আল্লাহ গো এরার লগে যুদ্ধ করন লাগবো। আল্লাহ কয় তেলে হুদা এসো মাডই ফুলাও খাইতা বিরিয়ানি খাইতা যুদ্ধ করন লাগতো। ই কত মুডা মুডা দু সুবহানাল্লাহ কয় না, আর জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ কয় খালি টিকিয়া তাহ মাডো খারো তাহ খেলা তো খেলবো আমি, খেলবে কে? জবান খুলে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। খেলবো তো আমি, খালি খারো তাহ মাডো। এখন আপনারা জিগায় আমরার আল্লাহ যিনি, আত্মীর আল্লাহ কি আরেকজন না তিনি? হাতির আল্লাহ কে? উডের আল্লাহ কে? গুড়ার আল্লাহ কে? মশামাসি সবকিছুর আল্লাহ কে? এক আল্লাহ, অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কইতেছে আজকে ফাইনাল খেলা হবে। এই খেলার মধ্যে এমন একটা ইতিহাস গঠায়াম পৃথিবীতে আনেওয়ালা মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নজির রেখে দিতে চাই। তামাম পৃথিবীর সকল শক্তি একত্রিত হলেও আমি আল্লাহর কাছে সেকেন্ডে টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা টিকতো তাহলে নমরুদের ক্ষমতা টিকতো। যদি আল্লাহর ক্ষমতার সামনে কারো ক্ষমতা টিকতো, ফেরাউনের ক্ষমতা টিকতো, আবু লাহেবের ক্ষমতা টিকতো, আবু জাহেলের ক্ষমতা টিকতো। স্বৈরা সরকার, ফ্যাসিবাদ সরকার 16 বছর যারা আমাদেরকে নির্যাতন করেছ, জুলুম করেছ, কথা বলতে বাধা দিয়েছ, তাদের ক্ষমতা টিকতো। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আল্লাহর ক্ষমতার সামনে কারো ক্ষমতা টিকে না। নমরুদ সব নিয়ে জমা হয়েছে। এবার আত্মি কইতাছে আল্লাহ এই নমরুদ্দার ঘরের নমরুদ্দিয়া আমনের লগে বেড়াগিরি দেহা আমনেরে আল্লাহ কইয়া মানে না, হ্যাঁ নিজে আল্লাহ বল দাবি কইরা বইছে। এরে মনটা কইতাছে ফেসিয়ালতাম আত্মি 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 কথা কয় হাতি। এরে ভাই না ডিসি রুমের ভিতরে বইয়াতা হ্যাঁ আজকে মাঠ হইছে আল্লাহ আমরা আত্মীরার এই সুযোগটা দিন। এরে ভাই আমার আল্লাহ সুবহানাল্লাহ কয় না, আর জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ কয় না অত বড় ডিডি হইতো না, এটি বেশি বড় না, তোমরা হইতো না বেশি বড়, তোমরা যাও। উড়ে কইতেছে আল্লাহ আমরা রে ক্ষমতাটা দিলাম আমরা মেরে লাই রে না, তোমরাও বেশি বড়, আরো ছোট লাগবে। এখন ঘুরাইছে আল্লাহ
ক্ষমতাটা আমরারে দেও না, এটা আমরারে দিলে ভালো হইতো আল্লাহ। এ তোমার দুশ্মনরে শেষ করতাম, দিল্লার শান্তি লাগতো আল্লাহ, আমরারে দিলাও না ক্ষমতাটা। না তোরাও বেশি বড়, যা তোরা বাদ। অন সর্বশেষ আইছে মশা, সুবহানাল্লাহ কয় না? মশা আইছে দল বান্ধিয়া, হাল্লা আমরা আসলাম না, তোমরা বেশি ছুটু। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা বেশি ছুটু, অত ছুটু যে হইতো না। আল্লাহ ছুটু মনো আমরা রে। আপনি দেখেন না আমরা কি করি? সালমানি হুজুর বইয়ে রইছে, জেতা মানুষটা ছায়া রইছে, সুড্ডা ডুহায় রক্তটা বাইর হইয়া সাইরে দিয়ে। জোরে কয় না? জোরে বলে কথা ঠিক না? সালমানি হুজুর মিয়াকারি সাপ কোয়েল ধরায় লয়ে বই রইছে, কোয়েল। এর পরে কোয়েল তোয়া মিয়াকারি সাহেবের কপালটার মধ্যে বয়া দিয়ে একটা টাস করি। কথা বলেন ঠিক না? আমরা শুধু মনো আমরা দেখি কি করি, দেখেন কালি খেলাটা। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, তোরারে দিলাম, তোরারে দিয়ে আজকে কামটা করবা, ইতিহাস তোরারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? অহন মশার দল আল্লাহর দরবারতে বাড়িতেছে, ল্যাংরা একটা না হগলে মাত্র যাইতেছে। কি ব্যাপার তোমরা আইরছো আল্লাহর দরবারতে? না তো লাগে বইয়ে থাকবা। অহন ল্যাংরাটা কইতাছ আমি ল্যাংরা দিকে তোমরা টিটকারি মারতাছ না, ল্যাংরা দিকে সে দেরি হইছে, আর নাহলে তো তোমরা আগে যাইতাম গা। সুবহানাল্লাহ কয় না রে? কত আগে কে বইয়া থাকতাম, ল্যাংরা দিকে সে টিটকারি মারো। আচ্ছা আল্লাহ তোমরা সব কাম দিয়ে আলছে, কো না তো লাগে বই রইছে গিয়া দেখ গা। গেছে আল্লাহর দরবার, আল্লাহ কোনটা? আমি ল্যাংরাটা। হ্যাঁ বলি ল্যাংরাটা কিতা? আল্লাহ সবারে সব কাম দিয়ে আলছ, কই তু বাহি আছে আই তুই। তা আল্লাহ ক তুই ল্যাংরাটা, তোরে দিয়ে আমি ইতিহাসটা গড়াইয়াম, শিক্ষাটা দে দে মানুষরে আমি কি আল্লাহ, আমি আল্লাহ কি। তোরে দিয়ে বড্ডারে দরাইয়া যুদ্ধ শুরু হইছে, উড়ের উপরে লাভ দে মানুষ খালি ফোরতাছে, গড়িয়ে গড়িয়া আত্মীর উপরে খালি গড়িয়ে ফোরতাছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম দূর ছায়া ছায়া দেখে কি ব্যাপার, যুদ্ধ শুরু হইল না, মানুষ দেখি মুড়া মুড়া আত্মীর মতো ফোরতাছে, ঘটনা কিনা? সুবহানাল্লাহ কইতাই না? ভাইজান এবার ইব্রাহিম তার দল বলনিয়া তাকায়া দেখে উডের উপরেতে কইরাইয়া পরে, হাতির উপর থেকে কইরাইয়া পরে, ল্যাংরা মশারে নমরুদরে চিনার জন্য জিগা, ময়দান বড্ডা কুন্ডা নমরুদ কেডা, একজনে দেখায়া দিছে হই যে ওই বড়রা ল্যাংরা মশা। নমরুদের নাকের এই জায়গায় যায়া বসছে। জিব্রাইল ল্যাংরা মশারে কয় ডুখস না খা। মশা বলে জিব্রাইল আমার কষ্ট করে ঢোকার প্রয়োজন নাই, হে তো নিজে আমারে টান দিয়া নিবে। ভাইয়ের আমার গভীর মনোযোগ, এবার নম্র তাকাইয়া দেখা ওই যে তার দলের মানুষ গুলি ফোরতাছে আর মরতাছে। নমরুদের কুলি যায় ফানি নাই, হার্ট অ্যাটাকের বাউ। এমন সময় রে নমরুদ মারছে এক জোরে শ্বাস টান। মশা কয় ঠিক আছে আমি গেলাম। সুবহানাল্লাহ আসতে কয় না? গেলাম, আসসালামু আলাইকুম, ভালো থাকেন আপনারা, আমি গেলাম। মশা ফুস করে ঢুকিয়া সুযোগ মতো গণ গণ কয়েকটা দেয়ালাই মাথার মধ্যে টাস টাস করে কয়েকটা বয়া দিছে। নমরুদ পাগলার মতো হয়েছে, মাথা থইডা। কি হলো ঘটনা? কি ডাক্তার? ডাক্তার ও ডাক্তার কই পাঠাইবা?
কি আল্লাহ? ডাক্তার আল্লাহ কিছে? মাথার তো সমস্যা দেখছে, কি তা হয়েছে? পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে মাথার তাফরাইলে ভালো লাগে। সুবহানাল্লাহ কয় না রে ডাক্তার? তাফরাও মাথা ভালো লাগে তাফরাইলে। ডাক্তারে কতক্ষণ তাফরাইছে, তাফরাই দেহের আতর টোসা ভরিয়েছে, আতর টোয়া ভরিয়েছে। বাপ মা অত টিয়া খরচ করিয়া ডাক্তার বানাইছে MBBS। জীবনে ইনের দুবরাটা হাইনো নিছি না, ইনের বন্ডা হাইনো নিছি না, হনা তো টোয়া ভরিয়েছি। এই চাকরির কেতা মারি পারতাম না। সুবহানাল্লাহ কয় না রে? এই চাকরি আমার লাগতো না, গেলাম গা। নমরুদ দেখো বাবা কারো কারো কই যাস তুই? গেলে গা তো আমার সমস্যা, কারো না না পাইতাম না আমি। তুই গেলে গাতে আরেকজন রে দিয়ে যা, দায়িত্ব আরেকজন রে দিয়ে। অহন কামলা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল কামলা আনছে। কি কাম? আল্লাহর বাড়ির কাম। আল্লাহর বাড়ির বলি কাম। কত বড় বেড়াটা হেসার যে আল্লাহর বাড়ির কাম হরবো, বুঝেন না? শেখ হাসিনার PS 4,000 কোটি টাকার মালিক। 400? আরে বেটা কইছি কইছি অনকের এটা আছে দেশ, কথা কই ঠিক না? 400 কোটি টাকার মালিক PS কামলা বাজার সদাই করতো। আরেকটা আছে দরবেশ সাজ্জে, কি জানি নাম, সালমান এফ রহমান বলি। দরবেশের ঘরে দরবেশ পলানির সময় দাড়ি কাটতেলছে, এরপরে দরা খাইছে। হ্যাঁ যে কত কোটি টিহা ব্যাংক ব্যক্তি খালি করিয়াছে, কথা কয় না? জোরে কয় কথা ঠিক না? ফুলবাড়িয়া শহরের এক চৈত্যা বুঝুন তো, চৈত্যা বাপ মরছে আন্দা গুন্দা ভূতের নাম বিদ্যুৎ। আজ্ঞা হচ্ছে না ফাঁদ দিয়ে গলা পানি গেছে কোনো না কোনো দিন কোনো প্রাবে পাবেই। উবাইদুল কাদের লগে দেখা হয়েছে, ছবি একটা তুলিয়াছে। দেও খোলা বাজার হয়, দেখছো সেটা কেডা? কথা কয় না? সিনোস আমারে আমি কার লগে ছবি তুলছে? কত বড় বেটাটা। হ্যাঁ আল্লাহর বাড়ির কাম হরবো, হেরার কি এখন মাঠ ববে আছে? গেছে আল্লাহর বাড়ির কাম হরতো। ফাইনাল খেলা কি কাম? মাতার তাফরানি। কিতা জোরে কয় না? কিতা মাতার তাফরানি, তাফরাইতেছে। কিছুক্ষণ পরে দে হেরার আতর টোয়া ভরিয়েছে। হাল্লা এই কাম আমি পাইতাম না, আমরা দ্বারাতে এই কাম হইতো না। আতর টোয়া ভরিয়া যাইতা কাম করন যাইব। আল্লাহ নমরুদ্দার ঘরে নমরুদ্দা কইতাছে, তোরা যাস গা কিয়া? আত তাফরানি লাগবো খালি হাতে, আর কিচ্ছু চোখে দেওস না। সুবহানাল্লাহ কইতাই না? আর জোরে কয় না সুবহানাল্লাহ? আর কিছু চোখে দেওস না? কই কিতা দেই না তো, জুতা দি দেওস না? জুতা দি হেঁটিতে বাড়ি দে, জুতা দে বাইরে। দুনিয়া থেকে শেষ করে খেলা ফাইনাল। চিৎকার মেরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। নাস্তিকতা নিভাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিভাত যাক, নাস্তিকতা নিভাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোরে বলেন ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না বলেন? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, ঠিক না বলেন? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, মাজার দরবার যেখানে, গান বাজনা যেখানে, বন্ড পীর যেখানে, জটাওয়ালা যেখানে, গাঁজাখুরি যেখানে, সুদখুরি যেখানে, ইয়াবাখুরি যেখানে, মদখুরি যেখানে, বেপরদা যেখানে, নারায়ে তাকবীর। আমার আল্লাহ কয়জন? জবান খুলে বলেন কয়জন? বিশ্বাস হয়? 12টা বেজে গেছে। প্রধান আকর্ষণ, প্রধান ওয়াজ আমার বন্ধু অন্ধ, জন্ম অন্ধ, শুনবেন না? শুনবেন না ইনশাআল্লাহ? কত সুন্দর ওয়াজ যে করে, সিলেট থেকে আসছে, আল্লাহু আকবার। আমি আশা করতেছি আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন।